কবি শ্রীজাতর একটি কবিতা এই মুহূর্তে খুব মনে পড়ছে, সেটা হচ্ছে জল জল ছুঁয়ে থাক রথের চাকা, মেঘ ছুঁয়ে থাক ঈদের মিনার, এক করাতেই ভিজতে থাকা ছোট্ট ইমন আর সাবিনা। এই মুহূর্তে সেই সম্প্রীতির বার্তা নিয়েই খিদিরপুরের রথ চলবে। কিছুক্ষণ পরেই সেই ছবি কিন্তু দেখা যাবে। খিদিরপুর জগন্নাথ দেবের সেই মন্দির, যেটা যে জগন্নাথ সেবা সমিতি থেকে এটি সাধারণত পরিচালিত হয়, এই মুহূর্তে পোহান্ডি হয়ে গিয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। তাকে আনা হয়েছে রথে। ঠিক বেলা 2টো নাগাদ এই রথ কিন্তু চলতে শুরু করবে এবং এই রথ পৌঁছে যাবে ভবানীপুরের নর্দার্ন পার্কে। সেই রথ কিন্তু যাবে এবং সেখানেই তার মাসির বাড়ি, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। এক পক্ষকাল, বলা চলে 15 দিন, জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম জ্বরে পড়েছিলেন। তারপর জ্বর কাটিয়ে এবার রাজবেশে মাসির বাড়ি যাওয়ার পালা। ঠিক বেলা 2টো নাগাদ এই রথ কিন্তু চলতে শুরু করবে এই খিদিরপুর থেকে ইকবালপুর হয়ে সোজা ভবানীপুরের উদ্দেশ্যে। ভবানীপুর পৌঁছে যাবে সেখানে এবং নর্দার্ন পার্ক, সেখানেই কিন্তু এই জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ খিদিরপুর থেকে মাসির বাড়ি ভবানীপুরে পৌঁছে যাও। এই মুহূর্তে রথের মধ্যেই রয়েছেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। ঠিক কটা নাগাদ রথ যাবে? রথ আমাদের এখানে রাত 2টোর সময় ছাড়বে। বেলা 2টো নাগাদ রাজা আসছে, রাজা পন্ডি বেশ করবে, তারপরে আমাদের রথ 2টোর সময় পুজোর নীতি কান্তিতে হয় যাবে। মানে খিদিরপুর থেকে মাসির বাড়ি ভবানীপুর? হ্যাঁ, ভবানীপুর। আমাদের এখানে খিদিরপুর যাবে, খিদিরপুর হয়ে ভবানীপুর নর্দার্ন পার্কে ঠাকুর বিরাজমান। নিরাপত্তার বিষয়টা আপনাদের জানিয়ে রাখি, নিরাপত্তায় রয়েছে সাউথপোর্ট থানার পুলিশ এবং একাধিক ডিসি পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন, তারা এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সাউথপোর্টের যিনি ওসি রয়েছেন সঞ্জয় মুখোপাধ্যায়, তিনি এখানে দায়িত্বে রয়েছেন এবং প্রচুর পুলিশকর্মী এখানে মোতায়েন করে রাখা রয়েছে, যাতে অনেকটা পথ, বেশ কিছুটা পথ যেতে হবে খিদিরপুর থেকে ইকবালপুর হয়ে সোজা ভবানীপুরের উদ্দেশ্যে পাড়ি দেওয়া। এই রথ মূলত সম্প্রীতির বার্তাকেই কিন্তু বহন করছে। খিদিরপুরের মহারথ আপনাদের দেখালাম। এই পুরো যে পূজা অর্চনা হয় তা কিন্তু একদম উড়িষ্যার নিয়মে হয়ে থাকে এবং উড়িষ্যা ফেস্টিভ্যালও হবে আগামীকাল এই নর্দার্ন পার্কে। যাবতীয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে কিন্তু হবে। প্রচুর মানুষ এখানে এই মুহূর্তে রয়েছে, দেখা যাচ্ছে তারা এসেছেন, বিভিন্নজন যারা শুধুমাত্র খিদিরপুর নয়, খিদিরপুরের বাইরেও তারা কিন্তু এখানে এসেছেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে রথের যে ভিড়, সেই কিন্তু ভিড়ের ছবি ইতিমধ্যেই খিদিরপুরে। আপাতত এই পর্যন্ত। বাকি সমস্ত খবরের জন্য নজর রাখতে হবে নিউজ 18।